আমরা আবু সাঈদের কাহিনী এবং আবু সাঈদের সাথে আরো যারা শহীদ হয়েছেন তাদের সবার জীবন নিয়ে আমরা চর্চা করব। এবং আমি হাদিস সাথে একমত যে আবু সাঈদের বিষয়ে এবং জুলাই বিপ্লবের বিষয়ে আরো বৃহত্তর গবেষণা এই ইউনিভার্সিটি থেকেই হওয়া উচিত এবং এটা আবু সাঈদের নামেই হওয়া উচিত। সেটা যে নামেই আপনারা বলেন না কেন, আবু সাঈদ চেয়ার কিংবা আবু সাঈদ গবেষণা, যেভাবেই আপনারা ডাকুন না কেন। এবং আমি কথা দিচ্ছি যে আপনাদের ইউনিভার্সিটি থেকে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে আমার সাধ্যমতো সেই উদ্যোগকে আমি সমর্থন করবার চেষ্টা করব। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, মাগরিবের নামাজ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, কথা বলতেও ভালো লাগছে না, কারণ কোনো কোনো মুহূর্ত আসে জীবনে যখন কথা না বলে শুধু ভাবতে ভালো লাগে, ভাবতে ইচ্ছে করে। আজকেও আমার সেরকম। এই বিশ্ববিদ্যালয়ে এসে আবু সাঈদের ছবি যখন দেখছি আর আমার যখন মনে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের ঘাসের মধ্যে আবু সাঈদের পায়ের স্পর্শ লেগে আছে, আমার মনে হচ্ছে আমি চুপ করে শুধু আবু সাঈদের শাহাদাতের কথা চিন্তা করি আর ভাবি যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎটা কিরকম হবে, যাতে করে আবু সাঈদ যে জীবন দিয়েছে এই জীবন দেওয়ার মাধ্যমে আমরা যেন সত্যিকারের একটি কি বলবো সত্যিকার একটি গণতান্ত্রিক এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না, সবাই সমান থাকবে, সবাই সমান অধিকার ভোগ করবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আবু সাঈদের প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।